3 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 2 মিটার লম্বা বাসের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্যের লাল রং দিলাম, বাসের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। তাহলে আমাদের এখানে মিটার আছে আর এখানে সেন্টিমিটার আছে, তাই 2 মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তো দেখো অঙ্কটা কীভাবে করছি। 3 নম্বর আমরা লিখব মোট বাসের দৈর্ঘ্য মোট বাসের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2 মিটার। তো দেখো 1 মিটার সমান সমান জানি 100 সেমি মানে সেন্টিমিটার। তাহলে 2 মিটার সমান সমান কত হবে? 2 ইন্টু 100 হবে, 100 সেমি হবে। তাহলে আমরা কি করব? সমান সমান এখানে হচ্ছে 200 সেমি। তাহলে আমরা 2 মিটার সমান সমান কত লিখতে পারি? 2 ইন্টু 100 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হলো সেমি হয়ে গেল। সমান সমান আমরা 200 সেমি পেলাম, অর্থাৎ 2 মিটার সমান সমান 200 সেন্টিমিটার পেলাম। এবার বলেছে আমাদের এখানে যে লাল রং দেওয়া হয়েছে, লাল রং দেওয়া হয়েছে সমান সমান কত অংশ বলে দিয়েছে এখানে? 75 সেমি বলেছে, 75 সেমি। তাহলে মোট বাসের দৈর্ঘ্য যদি 200 হয়, লাল রং দেওয়া হয়েছে 75 সেমি, তাহলে বাকি অংশটা বলেছে এখানে দেখো, এখানে লিখে আছে যে বাসের বাকি দৈর্ঘ্য সাদা রং দিলাম। তাহলে সাদা রং দেওয়া হয়েছে, অতএব সাদা রং দেওয়া হয়েছে সমান সমান আমরা 200 সেমি থেকে 75 সেমি বিয়োগ করে দেবো। তাহলে আমরা সাদা রং কতটা দেওয়া আছে সেটা পেয়ে যাব। তাহলে সমান সমান কী পাচ্ছি? 10 থেকে 5 বাদ দিলে 5, হাত থাকলো 1, 8 আছে কত দিলে 10 হবে, 2 দিলে হাত থাকলো 1, 125 আমরা সেমি পেলাম এখানে। মোট বাসটা আছে 200 সেমি, লাল রং দেওয়া আছে 75 সেমি, সাদা রং দেওয়া আছে 125 সেমি। এবার আমাদের 1 নম্বরের প্রশ্নে বলেছে, দেখো এখানে বলেছে 1 নম্বরে যে বাসের মোট দৈর্ঘ্য ও বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাসের মোট দৈর্ঘ্য কত আছে? 200 সেমি, লাল রং দেওয়া আছে কত? 75 সেমি, তাই এর অনুপাত চেয়েছে আমাদের। তাহলে আমরা 1 নম্বর দিয়ে লিখব বাসের মোট দৈর্ঘ্য ও বাসে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত সমান সমান। তাহলে বাসের মোট দৈর্ঘ্য কত? 200 সেমি পেয়েছি আমরা, ইস্টু অনুপাতে প্রকাশ করতে বলেছে। লাল রং আমরা পেয়েছি কত? 75, 75 সেমি। তাহলে আমরা ভগ্নাংশ আকারে লিখব 200/75। আমরা যদি 25 দিয়ে কাটবো, 8 পয়সং 200 হয়, 25 দিয়ে কাটলে 3 পয়সং 75 হয়, সমান সমান আমরা পাবো 8/3। অতএব এটা অনুপাতে পাস করলে 8:3 আমরা 3 পেলাম। এবার আমাদের 2 নম্বর বলেছে, দেখো 2 নম্বর কী প্রশ্ন বলেছে আমাদের? 2 নম্বর বলেছে বাসের মোট দৈর্ঘ্য ও বাসে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা এটা লিখে নেব আগে। বাসের মোট দৈর্ঘ্য ও বাসে সাদা রং দেওয়া
সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত সমান সমান হচ্ছে, তাহলে মোট দৈর্ঘ্য কত 200 সেমি ছিল, 200 সেমি ইস্টু সাদা রঙের দৈর্ঘ্য আছে 125 সেমি, তাহলে আমরা ইস্টু দিয়ে লিখব 125 সেমি। তাহলে আমরা এটা লিখব 200/125, 25 দিয়ে কাটবো, 8 পয়সা 200 হয়, 5 পয়সা 125 সমান সমান 8/5। এটাকে অনুপাতে প্রকাশ করলে 8:5 হলো। 3 নম্বর প্রশ্ন করেছে, এবার দেখে নাও। বাসে লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত আমাদের বের করতে বলেছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাসে লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত সমান সমান লাল রং দেওয়া দৈর্ঘ্য কত, লাল রং দেওয়া হয়েছিল 75 সেমি ছিল, ইস্টু সাদা রং দেওয়া হয়েছিল কত, সাদা রং দেওয়া হয়েছিল 125 সেমি, তাহলে আমরা ইস্টু 125 সেমি লিখব, সমান সমান লিখব, তাহলে 75/125 সেমি, 25 দিয়ে কাটবো, 3 পয়সা 75 আর 5 পয়সা 125, তাহলে আমরা পেলাম 3/5 সমান সমান 3:5। তাহলে আমাদের তিনটা প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। অঙ্কটা 3 অঙ্কটা ভালো করে দেখো কীভাবে করলাম অঙ্কটা।